আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আয়েশ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। হযরত আয়েশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সকালবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসেছেন। নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মরুপ্রান্তরের ওপারে ছোট্ট একটা গ্রাম রয়েছে, ওই গ্রামের একজন মুসলমান সাহাবী আপনার মারা গিয়েছে। নবী মৃত্যুর খবর শুনে, সাহাবীর মৃত্যুর খবর শুনে নবী আবু বকরকে ডাকলেন, ওমর ওসমানকে ডাকলেন, ও আবু বকর ওসমান, চলো চলো, আমার একজন সাহাবী মারা গিয়েছে নদীর ওপারে, ওই মরুভূমি পার হয়ে ছোট্ট একটা গ্রামে, চলো চলো, আমি তার জানাজার ইমামতি করব। নবী সাহাবীদেরকে সাথে নিয়ে তার সেই সাহাবীর, মৃত সাহাবীর জানাজার ইমামতি করার জন্য নবী চলে গেলেন। নবী সেখানে যাবার পরে শুনতে পেলেন ওই এলাকার সাহাবীরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার জানাজা নামাজ পড়াতে এসেছেন সে আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে ঠিক, কিন্তু জীবনে কোনো ভালো আমল করে নাই, জীবনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ জাকাত কোনো আমল করে নাই। আপনি যার জানাজার ইমামতি করতে এসেছেন ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। নবী বললেন, সাহাবীরা আমার, ও সাহাবীরা আমার, বাধা দিও না, নিষেধ করো না, নিষেধ করো না, আমাকে আরো অবজার্ভ করতে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত সাহাবীর দিকে তাকালেন। মৃত সাহাবীর সমস্ত কাজ বাজ করা হয়েছে, গোসল করানো হয়েছে, খাটিয়ার উপরে সুন্দর করে কাফন পরিয়ে সুন্দর করে রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি অপেক্ষা করলেন। ওই এলাকার সমস্ত মুসলমানেরা জানাজা নামাজের জন্য একত্র হয়ে গেল। সমস্ত মুসলমানরা এসে পড়েছে। নবী দেখলেন বেশ কিছু মুসলমান জড়ো হয়ে গিয়েছে, সাহাবীরা জড়ো হয়ে গিয়েছে। নবী সমস্ত সাহাবীদেরকে ডাকতে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি বিশ্বনবী অনেক দূর থেকে এসেছি, এই মৃত সাহাবীর জানাজার ইমামতি করব বলে আমি এসেছি। কিন্তু এখানে আসার পরে শুনলাম, কয়েকজনের কাছ থেকে শুনতে পেলাম, এই সাহাবী আমার জীবনে নাকি ভালো কোনো আমল করে নাই, জীবনে নাকি কোনো নেক আমল করে নাই, নামাজ রোজা হজ জাকাত করে নাই, পিতামাতার সেবা করে নাই, দান সদকা করে নাই, প্রতিবেশীর হক আদায় করে নাই, আত্মীয়তার হক আদায় করে নাই, মসজিদ মাদ্রাসার খেদমত করে নাই, কোনো ধরনের ভালো আমল নাকি সে করে নাই। সবাই বলতেছিল ও নাকি জাহান্নামে যাবে, ও নাকি জাহান্নামে যাবে। ও আমার সাহাবীরা, তোমরা তো এখানে অনেকে আছো, তোমাদের কাছে প্রশ্ন করতে চাই, এমন একজন ব্যক্তি এখানে আছো নাকি, এমন একজন ব্যক্তি সাক্ষী দিতে পারবা নাকি আমার এই মৃত সাহাবী তার জীবদ্দশায় একটা ভালো কাজ করেছে, একটা ভালো আমল করেছে, এমন সাক্ষী তোমরা কেউ দিতে পারবা নাকি? একটা ভালো কাজ করেছে, এরকম একটা সাক্ষী দাও। সমস্ত সাহাবীরা নিস্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল, কারো মুখে কোনো ভাষা নাই। পিছনের কাতার থেকে একজন সাহাবী হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই মৃত সাহাবী জীবদ্দশায় একটা ভালো কাজ করেছিল, আমি সেই ভালো কাজের সাক্ষী দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না, ও বাড়িতে গিয়ে কইলেন সুবহানাল্লাহ, বাড়িতে যা বলেন। নবী বললেন, সাহাবীরা দেরি করো না, দেরি করো না, ও সাহাবীরা দেরি করো না, বলো বলো কি এমন আমল তুমি দেখেছিলে, বলো বলো আমার এই মৃত সাহাবী কি এমন ভালো আমল করেছিল, বলো তাড়াতাড়ি করে বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অল্প কিছুদিন আগের ঘটনা, আপনার নির্দেশে আমরা মুজাহিদ সাহাবীরা দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে গিয়েছিলাম। আপনার নির্দেশে জিহাদের ময়দানে যাবার পরে কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছি, লড়াই করেছি, কাফের বেঈমানদেরকে কতল করে করে জিহাদের ময়দানে বিজয় অর্জন করেছি। কালেমার পতাকা উড্ডীন করে আমরা মুজাহিদ সাহাবীরা বাড়ির দিকে ফিরতেছিলাম। বাড়ির দিকে ফিরতে ফিরতে পথের মধ্যে রাত হয়ে গেল। প্রতিমধ্যে রাত হয়ে যাবার কারণে আমরা তাঁবু স্থাপন করলাম। মরুভূমিতে একটা জায়গা নিলাম, সেই জায়গায় তাঁবু স্থাপন করলাম। ফজর হবে যখন, সকাল হবে যখন, আমরা আবার রওনা করব তখন। রাতের বেলা তাঁবু স্থাপন করলাম, সিদ্ধান্ত হলো সকালবেলা আমরা রওনা করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন শুয়ে পড়লাম, আমরা মুজাহিদ সাহাবী যুদ্ধ করে ফিরেছি, আমাদের কারো হাত কাটা, আমাদের কারো পা কাটা, কারো মাথা ফাটা। জিহাদের ময়দান থেকে সুস্থ শরীরে কোনো ব্যক্তি তো ফিরে আসতে পারে না। আমরা জিহাদের ময়দান থেকে ফিরেছি, আমরা অসুস্থ, আমরা আহত মানুষ। আমরা লাইন ধরে শুয়ে পড়লাম, ঘুমিয়ে যাব। এমন সময় হিংস্র প্রাণীদের গর্জন শুনতে পেলাম। পাশেই কোনো জঙ্গল আছে অথবা কোনো পাহাড় আছে, বুঝতে আর বাকি রইল না, সেখানে বড় বড় হিংস্র প্রাণী আছে। হিংস্র প্রাণীদের গর্জন শুনে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আমরা মুজাহিদরা শোয়া থেকে উঠে দাঁড়ালাম।
উপায় নাই, বাঁচার কোনো উপায় হবে না, আর বুঝি আমাদের বাড়িতে ফেরা হবে না। হিংস্র প্রাণীরা খুব কাছে আছে, আমাদের এই তাঁবুর ভিতরে যদি ঢুকে পড়ে আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর বাঁচার তো কোনো উপায় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, বড় বেকায়দায় পড়ে গেলাম আমরা মুজাহিদরা, বড় বেকায়দায় পড়ে গেলাম। কিভাবে বাঁচবো? হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে ঢুকে যায় কি উপায় হবে? কোনো উপায় না হবে। আমরা মুজাহিদরা আল্লাহর দরবারে হাত পেতে আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, তুমি তো ভালো করে জানো আমরা তোমার বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, দিন কায়েমের জন্য লড়াই করে বিজয় অর্জন করে ফিরেছি। বুঝতে পারি নাই গো মাবুদ, বুঝতে পারি নাই পাশেই যে জঙ্গল আছে, পাশেই যে হিংস্র প্রাণী আছে সেটা আমাদের জানা ছিল না। হিংস্র প্রাণীরা গর্জন দিচ্ছে, ওই হিংস্র প্রাণীরা যদি তাঁবুর ভিতরে ঢুকে যায় নির্ঘাত নির্ঘাত মরে যাব। রব্বুল আলামিন মেহেরবানি করেন, ইয়া রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দিন। ওগো নবীজি, আমরা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ একজন সাহায্যকারী পাঠাও। ওগো নবীজি, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ বল। দোয়া মোনাজাত শেষ করে তাকিয়ে দেখলাম আমাদের তাঁবুর ভিতরে একজন যুবক প্রবেশ করেছে। যুবককে আমরা চিনি না, অচেনা এক যুবক আমাদের সামনে এসে দাঁড়ালো, ডাক দিয়ে বলল, কে তোমরা? কি তোমাদের পরিচয়? কোথায় গিয়েছিলে? কোথায় বাজাচ্ছ? কেন আমাদের বাড়ির সামনে, আমার বাড়ির সামনে মরুভূমিতে তাঁবু স্থাপন করেছ? কার অনুমতি নিয়ে করেছো? বলো তোমাদের পরিচয় কি? আমরা মুজাহিদ সাহাবীরা যুবককে বললাম, ও হে যুবক, আমাদের তেমন বড় কোনো পরিচয় নাই, আমাদের পরিচয় হলো আমরা বিশ্ব নবীর মুজাহিদ সাহাবী, দিন কায়েমের লড়াই করে বিজয় অর্জন করে ফিরেছি। এই কথা শুনে ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক যখন আমাদের এই পরিচয়টা শুনলো, ওই যুবক মুস্কি হাসি দিয়ে বলল, ও বিশ্ব নবীর মুজাহিদ সাহাবীরা, তোমরা জেনে খুশি হবে আমি নগণ্য গুনাহগার এক গোলাম, আমিও তোমরা যে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছো, আমিও সেই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলিম হয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমরাও যে নবীর সাহাবী, আমি নিজেও সেই নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করো না রে মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না। ও মুজাহিদ সাহাবীরা, চিন্তা করো না। তোমাদের দোয়া মোনাজাত আমি শুনেছি, তোমরা বড্ড ভয় পেয়েছ। হিংস্র প্রাণীরা যদি ঢুকে পড়ে তোমাদেরকে যদি খেয়ে যায়, এই ভয়ে তোমরা আতঙ্কিত হয়ে আছো। চিন্তা করো না। আমি এতটুকু ভালো করে জানি, আসমানের নিচে আর জমিনের উপরে দিন কায়েমের সৈনিকদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আমি এটা ভালো করে জানি। ও বিশ্বনবীর মুজাহিদ সাহাবীরা, দিন কায়েমের সৈনিকরা, আমি ভালো করে জানি আল্লাহর কাছে তোমরাই সবচেয়ে বড় দামি। আজকে আমি একটা সুযোগ পেয়েছি, জীবনে ভালো গুনাহ আমল করতে পারি নাই, বাড়ি অনেক দূরে হবার কারণে নবীর দরবারে তেমন বেশি যেতে পারি নাই, ভালো কোনো আমল আমার জীবনে নাই। আজকে একটা সুযোগ পেয়েছি, তোমরা দিন কায়েমের সৈনিক, আজকে সারাটা রাত আমি তোমাদেরকে পাহারা দেব, তোমরা সারাটা রাত ধরে নাক ডেকে ঘুমাও। ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলে ওই যুবক আমাদেরকে জোর করে শোয়া দিল। আমরা শুয়ে পড়লাম। যুবক একটা হাতে লাঠি নিয়া, ওই যুবক হাতে একটা লাঠি নিয়া তাঁবুর চারপাশে পাহারা দেওয়া শুরু করে দিল। আর হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে ওই যুবক বলতেছিল, ও জঙ্গলের হিংস্র প্রাণীরা, খবরদার খবরদার, বিয়াদবি করবি না, বিয়াদবি করবি না। তোরা তো জানিস না কারা এসেছে, আমাদের এলাকায় কারা আশ্রয় নিয়েছে, তোরা তো চিনিস না, ওনারা সাধারণ কোনো মানুষ না রে। ও হিংস্র প্রাণী, তোরা তো জানিস না আসমানের নিচে আর জমিনের উপরে এই মানুষদের মর্যাদা সবচেয়ে বেশি, কারণ এই মানুষগুলো হলো জিহাদের সৈনিক, দিন কায়েমের সৈনিক। কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করে কালেমার পতাকা উড্ডীন করে বিজয় অর্জন করে ফিরেছে। এরা হলো মুজাহিদ সাহাবী। ও হিংস্র প্রাণীরা, খবরদার বিয়াদবি করবি না। মুজাহিদ সাহাবীরা ঘুমাবে, ঘুমাতে দে, ঘুমের ভিতরে বিরক্ত করবি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকের এই বক্তব্য শুনে হিংস্র প্রাণীরা চুপ হয়ে গেল। আমরা কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারি নাই। ফজরের ওয়াক্তের সময় আমরা মুজাহিদরা জেগে উঠলাম। জাগার পরে তাঁবুর চারপাশে তাকিয়ে দেখলাম ওই যুবক তখন পর্যন্ত সকাল হয়ে গেছে, তবুও সেই যুবক তাঁবুর চারপাশে হাঁটতেছে আর পাহারা দিচ্ছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যে যুবক আমাদেরকে একটা রাত
পাহারা দিয়েছে। ওই যুবক আর কোন যুবক নয়, ওই যে লাশ হয়ে খাটিয়ার উপরে, আপনার সামনে লাশ হয়ে খাটিয়ার উপরে শুয়ে আছেন যিনি, ওই একটা রাত আমাদেরকে পাহারা দিয়েছিলেন তিনি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী বললেন সাহাবীরা দেরি করো না, দেরি করো না, আর আমলের দরকার নাই, আর কিছু শুনতে চাই না, কাতারবদ্ধ হও, চেপে চেপে দাঁড়াও, আমি বিশ্ব নবী ওর জানাজার ইমামতি পড়াবো। সুবহানাল্লাহ বলে। আপনার আমার জান্নাতি নবী তার জানাজার ইমামতি করলেন, তার জানাজার ইমামতি করলেন। কার জানাজা? যে ব্যক্তি জীবনে নামাজ রোজা হজ যাকাত কোনো আমল করে নাই, তার জানাজার ইমামতি নবী করলেন। শুধু কি তাই নাকি, লাশের খাটিয়া নিজ কাঁধে বহন করলেন। আপনারা আমার নবী সেই লাশের খাটিয়া কবরে নিয়ে গেলেন, কবরে নিজ হাতে নামালেন, এরপরে সেই মৃত সাহাবীর কপালে চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে কবরের কাজটা যখন শেষ হয়ে গেল, কবরের কাজ শেষ হবার পরে নবী সেই কবরের উপরে হাত রেখে, নবী সেই কবরের উপরে হাত রেখে বারবার করে সুন্দর করে কবরের উপরে হাত রেখে তিনি ঘোষণা করলেন, ইন্না সাবাকা ইয়া জুন্নুন আন্নাকা মিন আহলিন নার ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ। নবী ওই কবরের মাঝখানে ডান হাত রেখে তিনি বললেন, ও আমার সাহাবী, তোমার প্রতিবেশীরা বলেছে তুমি জাহান্নামী, তোমার বন্ধুরা বলেছে তুমি জাহান্নামী, ওয়া আনা আশহাদু আন্নাকা মিন আহলিল জান্নাহ, আর আমি নবী ঘোষণা করলাম তুমি বিনা হিসাবে জান্নাতি। নামাজ রোজা হজ জাকাত কোনো আমল ছিল না প্রিয় ভাইরা। একটা রাত দিন কায়েমের পক্ষে একটা রাত মুজাহিদদেরকে পাহারা দিয়েছিলেন। একটা রাতের আমল আল্লাহর কাছে এতটা ভালো লেগেছে, একটা রাতের একটা আমল আল্লাহর কাছে এতটা পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা তার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন, জান্নাতে যাবার সুসংবাদ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।